رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واللهم ثبتنا عند الموت بلا إله إلا الله واللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। আমাদের ধর্মে এমন দুটি মৌলিক দায়িত্ব আছে যা প্রত্যেক মানুষের উপর বর্তায়। একটি হলো আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব এবং আরেকটি দায়িত্ব বা আরও কিছু দায়িত্ব হলো অন্য মানুষের প্রতি আমাদের দায়িত্ব। এর শুরুটা হয় আপনার নিজের পরিবার দিয়ে, আপনার পরিবারের বিভিন্ন সদস্যদের প্রতি, তার উপরে আপনার প্রতিবেশীর প্রতি এবং তার উপরে বৃহত্তর মানবতার প্রতি। আসলে আল্লাহর প্রতি আমাদের করণীয় কি তা নিয়ে কথা বলা অনেক সহজ, কারণ আল্লাহর প্রতি আমাদের কর্তব্যগুলো খুবই স্পষ্ট, সরল এবং আল্লাহ সর্বদা ন্যায়পরায়ণ ও সুবিচারক। তাই অন্তত এক পক্ষের থেকে অন্যায়ের কোনো সম্ভাবনা নেই, আর তিনি হলেন আল্লাহ। যখন তার কাছ থেকে কোনো প্রত্যাশা করা হয় তখন সেখানে কোনো জটিলতা, অস্পষ্টতা বা অস্বচ্ছতা থাকে না। তবে যখন আপনি মানুষের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেন, যেমন ধরুন একজন নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে সম্পর্ক, বাবা মা ও সন্তানের মধ্যে সম্পর্ক, স্বামী স্ত্রী, ভাই বোন বা অন্য যে কোনো সম্পর্ক, যখন আপনি এই সম্পর্কগুলোর কোনোটি নিয়ে কথা বলেন তখন এক বা উভয় পক্ষের ভুল করার সম্ভাবনা থাকে। তো আপনি হয়তো আপনার অংশ পালন করছেন, আপনি আপনার দায়িত্ব পূরণ করছেন, কিন্তু অন্য পক্ষ তার অংশ পালন করছে না, সে তার দায়িত্ব পালন করছে না। যখন এমনটা ঘটে তখন এটা বলা খুবই সহজ যে সে তো তার দায়িত্ব পালন করে না, তাহলে আমি কেন আমারটা করব। সুতরাং আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক তা মূলত খুবই মৌলিক, খুবই সহজ, খুবই সরল। আসলে ভুল করার একমাত্র সম্ভাবনা আমার দিক থেকেই থাকে, আর এ কারণেই আমরা তার সাথে আমাদের সম্পর্ক শুরু করেছি মানব ইতিহাসের প্রথম দোয়া দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ ভুল করবেন এমন কোনো সম্ভাবনা নেই। وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের উপরে জুলুম করেছিল। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা কখনোই মানুষের উপর জুলুম করেন না। وما أنا بظلام للعبيد। অন্যদিকে যেমনটা আমি শুরুতে বলেছিলাম, মানুষ বেশ জটিল আর আমাদের অন্যান্য সমস্ত সম্পর্কগুলো বেশ জটিল, কিন্তু বিষয়টা হলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই সম্পর্কগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, যখন আপনি সেই সম্পর্কটি ঠিক করেন তখন তা আপনার অন্য সব সম্পর্কের প্রতি একটি দায়িত্ববোধ তৈরি করে। অন্য কথায় আমি যা বলতে চাইছি তা হলো, আপনি যদি আল্লাহর প্রতি খুব ভালো হন কিন্তু আপনার বাবা মায়ের প্রতি খুব খারাপ হন, তার মানে আপনি আসলে আল্লাহর প্রতিও খুব খারাপ। আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনার বাবা মায়ের প্রতি, আপনার স্ত্রীর প্রতি, আপনার সন্তানদের প্রতি, আপনার ভাইয়ের প্রতি, আপনার বোনের প্রতি, মানবতার প্রতি। আর আপনি যদি সেগুলো পূরণ না করেন তবে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তা আপনি অবজ্ঞা করলেন। তাই আমাদেরকে সেই অধিকার এবং সেই বাধ্যবাধকতাগুলো সাধ্যমতো পূরণ করতে হবে। কিন্তু এটা নিয়ে কথা বলা খুবই কঠিন, কারণ উদাহরণস্বরূপ আমি যদি বাবা মায়ের অধিকার সম্পর্কে এই খুতবাটি দিতাম, সেক্ষেত্রে শ্রোতাদের মধ্যে তো সন্তানরাও থাকবে এবং পৃথিবী জুড়ে এমন অনেক সন্তান রয়েছে যারা তাদের বাবা মায়ের দ্বারা নির্যাতিত হয়েছে। এটা একটা বাস্তবতা। এমন বাবা মা আছেন যারা ভালো বাবা মা নন, এটা একটা বাস্তবতা। আর তারা যখন এই আলোচনা শুনবে যে বাবা মায়ের প্রতি কতটা ভালো হতে হবে, এক মিনিট, তারা তো আমার জন্য কিছুই করেনি, তারা কি করেছে? তারা তো আমার উপর নির্যাতন করেছে। এমন বাবা মা আছেন যারা শারীরিকভাবে নির্যাতন করেন, মানসিকভাবে নির্যাতন করেন, সব ধরনের নির্যাতনই ঘটে থাকে। কেন তারা এখন অগ্রাধিকার পাবে? তাই যখন কেউ এক পক্ষের কথা শোনে তখন মন খারাপ করে বলে, কেন আপনি অন্য দিকটা তুলে ধরলেন না? একইভাবে আমি যদি আজকের খুতবাটি স্বামীর অধিকার নিয়ে দিতাম তাহলে অনেক স্ত্রীরা মন খারাপ করতেন, আমাদের দিকটার কি হবে, কেন আমি তাকে এত সব অধিকার দেব, সে কি করেছে? আর আমি যদি পুরুষদের জন্য এটা করতাম এবং বলতাম এগুলো হলো নারীদের প্রতি আমাদের দায়িত্ব, তখন পুরুষরা মন খারাপ করত। হ্যাঁ ঠিক আছে, আমার এত সব দায়িত্ব আছে, কিন্তু সে তো সারাক্ষণ অশান্তি তৈরি করে, সেটা নিয়ে তো আপনি কিছুই বললেন না। আমাদের কি করা উচিত? জানেন কি ঘটে? এই অধিকার এবং দায়িত্বগুলোর কোনোটি নিয়ে আলোচনা করার সময় আমাদের মনে সবসময় একটা ক্ষোভ কাজ করে, সবসময় এই আত্মরক্ষার প্রবণতা কাজ করে, আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা কাজ করে। তা আমি প্রথমে সেই বড় অথচ অনুচ্চারিত বিষয়টি নিয়েই কথা বলতে চাই। আজকের খুতবাটি মূলত পুরুষদের দায়িত্ব নিয়ে, এবং এটি আসলেই কিছু পুরুষকে বেশ বিরক্ত করবে, কারণ তারা বলবে আপনি তো নারীদের সম্পর্কে কিছুই বলেননি। ইনশাআল্লাহ আমার পরের খুতবাটি নারীদের নিয়েই হবে, তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদেরকেও আমি সমানভাবে বিরক্ত করব। কিন্তু বিষয়টি হলো, আমি বলতে চাই
স্বয়ং ইবলিসের দ্বারা অনুপ্রাণিত একটি প্রবণতা হলো সে আমাদের নিজেদের দায়িত্বের কথা ভুলিয়ে দেয়, আর সে আমাদেরকে সারাক্ষণ নিজেদের অধিকার নিয়ে ভাবতে বাধ্য করে। তাই যখন আপনাকে আপনার দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হয়, আপনি নিজেকে বলেন, আমি তো আমার অধিকার পাই না, তাহলে কেন আমার দায়িত্ব নিয়ে ভাবব? আপনি সব সময় আপনার অধিকার নিয়ে চিন্তিত, এবং ফলস্বরূপ আপনি আপনার দায়িত্ব সম্পর্কে কম চিন্তিত। এই দুটি বিষয় একে অপরের সাথে সম্পর্কহীন। আমি জানি এটা কঠিন, আমি প্রথম স্বীকার করব যে এটা খুব কঠিন একটা কাজ, শুধুমাত্র নিজের দায়িত্বের কথা ভাবা এবং নিজের অধিকারের কথা না ভাবা। আপনার অধিকার আছে, কিন্তু আপনার অধিকার থাকার অর্থ এই নয় যে আপনি কেবল তখনই দায়িত্ব পালন করবেন যখন আপনার অধিকার পূরণ করা হবে। ব্যাপারটা এমন নয়। এগুলো দুটি পৃথক বিষয়, বিশেষত যখন ন্যায় বিচারের প্রসঙ্গ আসে, বিশেষত যখন আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো সেই প্রসঙ্গ আসে। তো এখন আমি যা দিয়ে শুরু করতে চাই তা হলো একটি নির্দিষ্ট শব্দের সংজ্ঞা যা স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্ককে সংজ্ঞায়িত করে। الرجال قوامون على النساء। সূরা নিসাতে আল্লাহ যে বাক্যাংশটি ব্যবহার করেছেন তা হলো পুরুষরা নারীদের উপর কওয়াম। পুরুষরা নারীদের উপর কওয়াম শব্দটি খুবই অপ্রত্যাশিত, এই কওয়াম শব্দটি, এবং মনে হচ্ছে এটাই সেই ভিত্তি যার উপর পরিবার ব্যবস্থাটি পরিচালিত হওয়ার কথা। আর নারীর প্রতি পুরুষের কর্তব্য এবং পুরুষের প্রতি নারীর কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তা এই একটি বাক্যাংশে ধারণ করা আছে। বাকি সব কিছু, এটি একটি দীর্ঘ আয়াত। এই আয়াতে এরপরে যা কিছু এসেছে তা আসলে এই একটি বিবৃতির ছায়া। তাই এই খুতবাটি মূলত এই একটি বিবৃতির জন্য উৎসর্গীকৃত। الرجال قوامون على النساء। এবং মৌলিক এই শব্দটি আপনার এবং আমার জন্য এটি কি অর্থ বহন করে? কওয়াম শব্দটি আরবি শব্দ কিয়াম থেকে এসেছে, যার অর্থ দাঁড়ানো, এবং এর বেশ কয়েকটি অর্থ রয়েছে। এটি আরবি ভাষার অত্যন্ত সাবলীল শব্দগুলোর মধ্যে একটি। শব্দটি বাছাইয়ের ক্ষেত্রে আল্লাহ অসাধারণ বিজ্ঞতার প্রকাশ ঘটিয়েছেন। আপনি আরো অনেক শব্দ ব্যবহার করতে পারেন, কিন্তু বিশেষত এই শব্দটি যে জিনিসগুলো এটিকে অনন্য করে তুলেছে তার মধ্যে একটি হলো এই শব্দটি এবং আল্লাহর একটি নাম একই শব্দমূল থেকে এসেছে। আয়াতুল কুরসিতে আল্লাহর নামটি রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কাইয়্যুম এবং কওয়াম শব্দ দুটি আসলে একই উৎস থেকে এসেছে। আমি একটি কারণে বিষয়টি উল্লেখ করেছি। আমি এটি উল্লেখ করেছি কারণ যেহেতু আল্লাহর নাম ব্যবহার করা হয়েছে কাইয়্যুম, তাই এই নামের সৌন্দর্য অবলোকন করার জন্য আমাদেরকে এই নামটিকে তার সকল অর্থে পরিপূর্ণরূপে বুঝতে হবে। এবং এছাড়াও এই শব্দটি নিজেই এখন পবিত্র হয়ে উঠেছে, এবং এর কিছু অর্থ সরিয়ে নেওয়া বা এমন কোনো অর্থ যোগ করা যা এতে নেই, এটি হবে ধর্মদ্রোহিতা, যেহেতু এটি পবিত্র এবং এটি স্বয়ং আল্লাহর নামগুলোর একটি। এটি থেকে উদ্বুদ্ধ বৈশিষ্ট্যগুলো অনুকরণ করা আমাদের কর্তব্য। এখন এই অর্থগুলোর মধ্যে প্রথমটি নাকিদুল জুলুস, কিয়াম অর্থ দাঁড়ানো, বসে না থাকা। এটি ইঙ্গিত করছে কর্মতৎপরতা। যেমন কেউ প্রতিনিয়ত কোনো কিছুতে নিযুক্ত রয়েছে যে কখনো নিষ্ক্রিয় থাকে না। আপনারা জানেন গাড়িতে অটো পাইলট বা ক্রুজ কন্ট্রোল অপশন দেওয়া থাকে, তাই না? অথবা এমন মেশিন রয়েছে যা আপনি একবার চালু করলে তা নিজে থেকেই চলতে থাকে, কারো দ্বারা ক্রমাগত এটি চালানোর প্রয়োজন হয় না। আমরা এরকম অবস্থার কথা বলছি না, আমরা ঠিক এর বিপরীত অবস্থার কথা বলছি। এটি এমন বিষয় যা আপনি সক্রিয়ভাবে চেষ্টা না করা পর্যন্ত কাজ করে না। আপনি কেবল অন বাটন টিপে এটিকে চলতে দিতে পারবেন না। আর মজার বিষয় হলো শব্দতত্ত্বে এটিকে একটি প্রাচীন কবিতার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। একজন দাস ছিল, আগেরকার দিনে দাস প্রথা ছিল, তো সেই দাসকে বিক্রি করা হবে, এবং বিক্রি হওয়ার সময় সে বলেছিল, দয়া করে আমাকে কিনবেন না। আর সেই কবিতার এই লাইনটি বলেছিল, فإني فإذا جعت أبغضت قوما وإذا شبعت أحببت نوما। সে বলল, আমাকে কিনবেন না, কারণ যদি আমি ক্ষুধার্ত থাকি আমার খুব বিরক্ত লাগে, আমি মোটেই কাজ করতে পারি না, আমার কিছুই করতে ইচ্ছা করে না, তাই আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না, বিশেষত যখন আমি কি ক্ষুধার্ত। আর যদি আমি ভালো করে খাই, আমি শুধু ঘুমাতে ভালোবাসি। কিন্তু যখন সে বলছে আমি ক্ষুধার্ত, আমি মোটেও সক্রিয় নই, সে কওমা শব্দটি ব্যবহার করছে। আমি যা বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে এখানে যা বলার চেষ্টা করছি তা হলো এই শব্দের